কাশ্মীরের পেহেলগাঁয় যে আতঙ্কবাদী হামলা হয়েছে সেটার জন্য আমরা 140 কোটি ভারতবাসী সবাই শোকাহত। আতঙ্কবাদ একদম নির্মূলভাবে কঠোর থেকে কঠোর শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করতে হবে। এর জন্য সরকার যে পদক্ষেপ নেবে 140 কোটি ভারতবাসী সরকারের সঙ্গে সহমত থাকবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলব। কিন্তু কিছু সোশ্যাল মিডিয়া বর্তমানে আবার সেই ধর্মের বীজ বোনার চেষ্টা করছে। বন্ধু মনে রাখবেন, সেখানে আদিল শাহ নামে একজন কেউ হত্যা করা হয়েছে। এই থেকে বোঝা যায় যে আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না। পাহাড়ে আরো হাজার হাজার লোক ছিল যাদেরকে স্থানীয় কাশ্মীরিরা যারা নিজের পিঠে করে ঘোড়ায় করে এবং বিভিন্ন অবস্থায় তাদেরকে পাহাড় থেকে নিচে নামিয়ে এনেছে এবং তাদেরকে অন্ন এবং বাসস্থান দিয়ে সাহায্য করেছে। সেটা ভুললে চলবে না। আতঙ্কবাদকে নির্মূলভাবে ধ্বংস করতে হবে। কিন্তু এই আতঙ্কবাদ কেন হলো, কিছু প্রশ্ন তো থেকেই যায়। আমাদের বারবার সরকার দাবি করেছে যে 370 এবং নোটবন্দির ফলে আতঙ্কবাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু তারপরেও কেন পেহেলগাঁয় এই আতঙ্কবাদী ঘটনা ঘটলো, এই প্রশ্ন কিন্তু কোনো মিডিয়া করবে না। মিডিয়া শুধু চাই ধর্ম নামে উস্কানি দিতে। তারপরে লক্ষ্য করুন যে আতঙ্কবাদীরা বর্ডার পার করে আসলো, এসে আমাদের ভারতীয়দের নির্মূলভাবে হত্যা করে আবার তারা ফিরে গেল। কি করে গেল? এখানে কার গাফিলতিতে এত বড় ঘটনা ঘটলো, এটা সরকারকে প্রশ্ন করবেন না?